বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আনাসিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, লা তুসাদ্দিদু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। ফাইসাদ্দিদুল্লাহু আলাইকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে বাড়াবাড়ি করবেন। কোনো কষ্টসাধ্য জিনিস তোমরা তোমাদের নিজেদের উপরে নিজের থেকে চাপিয়ে নিও না, তাহলে ফাইসাদ্দিদুল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা সেই কষ্টসাধ্য জিনিসটা তোমাদের উপরে চাপিয়ে দেবেন। ফাইন্না কওমান সাদ্দিদু আলা আনফুসিহিম, কারণ তোমাদের পূর্বে কিছু জাতি ছিল এমন, তারা তাদের নিজেদের উপরে ধর্মের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে নিজেরাই চাপিয়ে নিয়েছিল কষ্টসাধ্য জিনিস। ফাসাদ্দাদাল্লাহু আলাইহিম, সুতরাং আল্লাহ তালাও তাদের উপরে সেই কঠিন জিনিস চাপিয়ে দিয়েছিল। যেমন বানি ইসরাইলরা তারা বারবার সেই গরু জবাই করার সম্পর্কে জিজ্ঞাসা করে, আল্লাহ তালা তাদের উপরে গরু জবাই করাটা কঠিন করে দিয়েছিল নির্দিষ্ট করে করে। ফাতিলকা বাকায়াহুম ফি সাওয়ামি ওয়াদ-দিয়ারি, সুতরাং তাদেরই উত্তরাধিকারী, সেই সমস্ত পূর্ববর্তী মানুষরা তাদেরই উত্তরাধিকারী এখন অবশিষ্ট আছে ফি সাওয়ামি, তাদের গির্জায়, ওয়াদ-দিয়ারি, এবং তাদের ওই ধর্মীয় চার্চে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, রুহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, এই যে বৈরাগ্যতা, রহবানিয়াত, বৈরাগ্যতা, সন্ন্যাসী জীবনযাপন করা, এটা তারাই শুরু করেছিল, এই বেদাতটি তারাই করেছিল। মা কাতাবনাহা আলাইহিম, এটি আমি তাদের উপরে খরচ করিনি। রাওয়াহু আবু দাউদ। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে এটা, যে ইসলাম শরিয়াতের পরিপন্থী রুহবানিয়াত বা বৈরাগ্য জীবনযাপন করা, যেমন কেউ সংসার ধর্ম ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেল, তার সাধারণ কাপড়ে পোশাক পরা বাদ দিয়ে চটের পোশাক পরছে, বা সে তার খাসি করে নিচ্ছে নিজেকে, এই সমস্ত বৈরাগ্য, এটা মূলত ইসলাম শরিয়াত পছন্দ করেন না। রাওয়াহু আবু দাউদ। ওয়ান আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালাল কুরআনু আলা খামসাতি আওজুহিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফের আয়াতগুলো অবতীর্ণ হয়েছে চারটি পদ্ধতিতে। চার প্রকারে কোরআন, এই পাঁচ প্রকারে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। এক নম্বর হালালুন, কোরআন শরীফের কিছু অংশ আছে হালাল। ও হারামুন, কোরআন শরীফের আর কিছু আয়াত আছে যেগুলো হারাম সম্পর্কে। ও মুহকামুন, আর কিছু আয়াত আছে যেগুলো মুহকাম। ও মুতাশাবিহুন, আর কিছু আয়াত আছে এমন যেগুলো মুতাশাবে। ও আমসালুন, আর কোরআন শরীফের আর কিছু আয়াত এমন আছে যেগুলো ঘটনা, উপমা। তো আল্লাহ রসুল বলছেন, ফা আহিল্লুল হালালা ওয়া হারিমুল হারামা, তোমরা কোরআন শরীফের হালালগুলোকে হালাল জানো, জেনে তার প্রতি আমল করো। ওয়া হারিমুল হারামা, এবং হারামগুলোকে তোমরা হারাম মনে করে পরিহার করো। ওয়া আমালু বিল মুহকামি, এবং কোরআন শরীফের যে সমস্ত হুকুম আহকাম, নির্দেশের যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলোর প্রতি তোমরা আমল করো। ওয়া আমিনু বিল মুতাশাবে, এবং তোমরা মুতাশাবে আয়াত, অর্থাৎ যেগুলো সন্দেহযুক্ত এরকম আয়াত, কিছু আয়াত আছে মুতাশাবে, যেগুলো সঠিক অর্থ আমরা জানি না, এরকম মুতাশাবে আয়াতের প্রতি তোমরা বিশ্বাস করো। ওয়া আতাবিরু বিল আমসালি, এবং কোরআন শরীফে যে সমস্ত উপমাগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে সমস্ত ঘটনাগুলো তিনি উল্লেখ করেছেন, সেই সমস্ত ঘটনাগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। হাযা লফজুল মাসাবে ওয়ারাওয়াল বাইহাকি ফি শুআবিল ঈমানি ওয়া লফজুহু ফাআমিলু বিল হালালি, তোমরা হালালের প্রতি ঈমান আনো, এই হালালগুলোর প্রতি আমল করো। ওয়াসতানিবুল হারামা, এবং তোমরা হারামগুলো পরেজ করো, হারামগুলো পরিত্যাগ করো। ওয়াত্তাবিউল মুহকামা, এবং মুহকাম আয়াতগুলোর তোমরা অনুসরণ করো। ওয়ান ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমরু সালাসাতুন, বিষয় তিনটি, অর্থাৎ শরিয়াতের বিষয় তিনটি। কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে তিন রকম বিষয় নিয়ে।
এক নম্বর আমরুন বাইয়িনুন রুশদুহু, এমন বিষয় যার হেদায়েত সুস্পষ্ট। ফাত্তাবিহু, সুতরাং সেই বিষয়গুলোকে তোমরা অনুসরণ করো। ওয়া আমরুন বাইয়িনুন গাইয়ুহু, আর এমন বিষয় যার ভ্রষ্টতা স্পষ্ট। ফাস্তানিবহু, সুতরাং সেটাকে তোমরা বর্জন করো। ওয়া আমরু নুখতিলিফা ফিহি, আর এমন বিষয় আছে যে বিষয়ে মতনৈক্য, অর্থাৎ যেটার সঠিকটা জানা যায় না। ফাকিলুহু ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা, সুতরাং সেটাকে তোমরা সুপুর্দ করো আল্লাহ তাআলার কাছে। রাওয়াহু আহমদ।